করোনা মোকাবিলায় সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ পোশাক শিল্প মালিক কেন্দ্রিক বলে মনে করে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি। প্রণোদনা আদায় মালিকদের বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগও তুলেছে সংস্থাটি। দুপুরে ভার্চুয়াল আয়োজনে এসব পর্যবেক্ষণ তুলে ধরে টিআইবি। তবে সংস্থাটির এই প্রতিবেদনকে বাস্তবতা বিবর্জিত বলছেন শিল্প উদ্যোক্তারা। করোনার ক্ষতি মোকাবিলায় প্রায় ১.৫ লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করছে সরকার। তথ্য বিশ্লেষণ করে দুর্নীতি বিরোধী সংস্থা টিআইবি বলছে, প্রণোদনার অর্ধেক প্রায় ৬৩,০০০ কোটি টাকা বরাদ্দ তৈরি পোশাক খাতের জন্য। প্রণোদনা পোশাক খাত কেন্দ্রিক হলেও শ্রমিক বান্ধব নয় বলছে টিআইবি। তাদের হিসাবে বরাদ্দের মাত্র ১৬ ভাগ বা প্রায় ৯,০০০ কোটি টাকা পেয়েছে শ্রমিক। সংস্থাটি বলছে ৪ দশক ধরে এই খাত বিকশিত হচ্ছে, কিন্তু এখনও প্রণোদনার উপর নির্ভরশীল। আর তা আদায়ে উদ্যোক্তাদের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব ও চাপ খাটানোর অভিযোগ করেছে টিআইবি। প্রথম থেকে আমরা যেটি দেখেছি ৪ দশকের যে পুঞ্জীবিত এক ধরনের মানসিকতা এই খাতের নেতৃবৃন্দের, অর্থাৎ সরকার প্রণোদনার উপর নির্ভরশীলতা ব্যাপকভাবে, সেটি এই সময়ে এই করোনা সংকটকালে আরো বিকশিত হতে দেখা গেছে। টিআইবির অভিযোগ, মালিকপক্ষ ব্যবসার ক্ষতি পুষিয়ে নিতে প্রণোদনা আদায় করলেও শ্রমিকের সুরক্ষায় কার্যকর কৌশল নেয়নি। এতে ৬৪ কারখানার ২১,০০০ চাকরিচ্যুত শ্রমিক বেতন ভাতা পাননি। করোনার দ্বিতীয় দফা সংক্রমণের ক্ষতি মোকাবিলায় সরকার মালিক ও শ্রমিক পক্ষের বিভিন্ন কমিটিকে কার্যকর করার সুপারিশ করেছে টিআইবি। পাশাপাশি জোর দিয়েছে শ্রমিকের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিশ্চিতের। গবেষণা ব্যবহৃত আমরা যে সমস্ত সুশাসনের ইন্ডিকেটর বা মাপকাঠিগুলো নির্দেশকগুলো ব্যবহার করেছি, তার প্রতিটি ক্ষেত্রে ঘাটতি দেখা গেছে। যে এই ঘাটতিগুলো নিরসনে মালিক পক্ষ বা সরকারের পক্ষ থেকেও অনেক সময় সদিচ্ছা কার্যকর পদক্ষেপের ঘাটতি সেটা দৃশ্যমান ছিল। এদিকে উদ্যোক্তারা বলছেন, রপ্তানি আয়ে পোশাক খাতের অবদান সিংহভাগ হওয়ায় প্রণোদনার বরাদ্দ এই খাতে বেশি হয়েছে। তবে রাজনৈতিক প্রভাব বা অন্য কোনো বিতর্কিত উপায় মালিকরা অবলম্বন করে না বলেও দাবি নেতাদের। আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বলি, আমার যারা, আমি তো আপনি জানেন যে আমি আমাদের এই সেক্টরের ফিল্ড লেভেলে একেবারে ওতপ্রোতভাবে আমি জড়িত। এমন কোন মালিক আমাকে বলে নাই বা করে নাই যে ভাই আমার জন্য একটু তদবির করেন বা একটু বলেন আমার একটু দিতে, বা সিস্টেম অনুযায়ী তারা যে যা পাইছে সেটাই। করোনার পর বিদেশি ক্রেতাদের ভূমিকারও সমালোচনা করে টিআইবি। ক্রেতা প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানান সংস্থার নির্বাহী পরিচালক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।